দর্শক শ্রোতা, যারা স্মার্টফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মেইল অ্যাকাউন্টের গুরুত্ব বলে বোঝানো যাবে না। অর্থাৎ আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের মোবাইল ফোন রান করতে গেলে একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আনা নেওয়া করা, তারপরে যারা অনলাইন মার্কেটের সাথে জড়িত বিভিন্ন ক্লায়েন্টের অর্ডার পাওয়া সহ আমাদের বিভিন্ন সাইট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেইল আসে। এই জন্য আমাদের একটা সিকিউর এবং সেফ মেইলের প্রয়োজন, এবং কিভাবে মেইলকে সিকিউর এবং সেফ রাখবেন সে বিষয়ে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আজকে দেখাবো জিমেইলের কিছু স্পেশাল সেটিংস যেগুলো না জানলে আপনি বিপদে পড়তে পারেন। কেন বিপদে পড়বেন পুরো বিষয়টা এক্সপ্লেন করতেছি ভিডিওতে। আমরা প্রথমে মেইলে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন আপনি কাউকে একটা মেইল সেন্ড করবেন, ঠিক আছে? তো আমরা এখানে কম্পোজের উপরে ক্লিক করব, দেন এখানে আমরা মেইলটা সেন্ড করব। তো ডিফল্ট বাই এটা হচ্ছে আমি, আর এখানে হচ্ছে যে পাবে সে। তো প্রপারলি একটা মেইল সেন্ড করার জন্য মেইলের সাবজেক্ট জরুরি। এখানে আপনি একটা সামথিং কিছু লিখে দেবেন যে কোনো বিষয়ে। তো আমি এখানে ডেমো লিখে দিলাম, এটা হলো আমার মেইলের সাবজেক্ট। তারপরে এখানে আপনার পুরো বিষয়টা আপনি অ্যাড করবেন। তারপরে অনেকে মেইলের ডকুমেন্টস অ্যাড করতে বা পিকচার অ্যাড করতে পারে না। কিভাবে অ্যাড করবেন এটার জন্য এইখানে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন, ট্যাপ করবেন। তারপরে এখানে অ্যাটাচ ফাইল এটার উপর ক্লিক করতে হবে। ইনসার্ট ফটো, যদি ছবি পারেন তো ছবি অ্যাড করতে পারেন। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার মোবাইল ফোনের যে গ্যালারিতে আছে সেখানে নিয়ে যাবে। আপনি এখান থেকে যে কোনো একটা ফাইল অ্যাড করতে পারেন। ধরুন আমি এই ফাইলটি অ্যাড করে দিলাম। তারপরে আরেকটা বিষয় রয়েছে, আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই তো এখানে ক্লিক করে আমরা এখানে ইনসার্ট ফটোতে একটা ফটো অ্যাড করতে পারি। ধরুন আমি আমার বাই এনি চান্স একটা ফটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এটা অ্যাড করব। তো ধরুন এই ফটোটাই আমরা অ্যাড করবো, তো আমরা এই ফটোটা এখানে অ্যাড করে দিলাম। এবার আমরা এখান থেকে সেন্ড করে দিতে পারি। তবে একটা বিষয় এখানে আরো আছে, সেটা হলো আমরা যে মেইলটা পাঠাবো, যে মেইলটা রিসিভ করবে তার কাছে কতক্ষণ স্থায়ী হবে। অর্থাৎ তার কাছে মেইলটা 10-20 মিনিট বা 50 মিনিট বা একদিন বা 2 দিন বা 1 সপ্তাহ বা 1 বছর কতক্ষণ থাকবে, তারপরে ডিলিট হয়ে যাবে, অটো ডিলিট হয়ে যাবে। ধরুন 1 সপ্তাহ পরে অটো ডিলিট হয়ে যাবে বা একদিন পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এই সেটিংসটা করার জন্য আপনারা এইখানে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে একটা ট্যাব দিবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কনফিডেন্সিয়াল মোড নামক একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেট এ এক্সপায়ারেশন, মানে মেলটা এক্সপায়ার হয়ে যাবে, এরপরে আর ওই মেলটা সে দেখতে পারবে না। তো আমরা এখানে ট্যাপ দিয়ে যদি আমি এখানে অন ডে সিলেক্ট করে দিই, তো এই মেলটা যখন আমি তার কাছে সেন্ড করব, একদিন পরে সেই মেলটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তার কাছে আর থাকবে না, সে কিন্তু পাবে না। আর রিকোয়ার্ড এ পাসকোড এটার উপর ক্লিক করে আপনি যদি এখানে পাসকোড লিখে দেন, তখন কিন্তু মেইলটা পাঠানোর পরে একটা এসএমএস যাবে তার কাছে, ঠিক আছে? এই এসএমএসটার মাধ্যমে একটা মেইল যাবে, এই ছোট্ট একটা 6 ডিজিটের কোড যাবে। সেই কোডটা না দেওয়া পর্যন্ত সে কিন্তু এই মেইলটা দেখতে পারবে না। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন জিনিসটা কত সুন্দরভাবে এই জিনিসটা মানে মেইল কোম্পানি আমাদেরকে দিয়েছে। তার মানে টোটালি বিষয় হলো আপনি যখন কনফিডেন্সিয়াল মোডে থাকবেন তখন আপনি মেইল তো পাঠাতেই পারবেন, সে একদিন পরে ডিলিট হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে যদি এসএমএস এ দিয়ে দেন তাহলে এসএমএস যাবে, সেটা গুগলের পক্ষ থেকে একটা কোড যাবে, সেই কোডটা না দেওয়া পর্যন্ত সে আমাদের মেইলটা অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, আর একটা সুন্দর সেটিংস দেখে দিচ্ছি, সেটা হলো 3 ডটে ক্লিক করবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে শিডিউল সেন্ড এটার উপর যদি ক্লিক করি, তো এখানে কিছু বিষয় আছে, যেমন ধরুন আপনি ডে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন তোমার আগামীকালকে অথবা আফটারনুন, সকালে হতে পারে, বিকালে হতে পারে, বা মানডে মর্নিং বা পিকের ডেট, একটা ডেট আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো আমি এখান থেকে পিকের ডেটের উপরে ক্লিক করে এই যে পিকের ডেট দেখতে পাচ্ছেন এখানে আপনার অপশনটা, তো আমরা এখানে পিকের ডেটের উপরে ক্লিক করে দিতে পারি। তারপর এখান থেকে একটা ডেট সিলেক্ট করে দিতে পারি। যেমন আজকে 17 তারিখ, মেইলটা আমি পাঠাবো ধরেন তাকে 21 তারিখ, আমি 21 দিয়ে ওকে করে দিলাম। তারপরে এখানে টাইম সিলেক্ট করে দেবো যে কয়টার সময় যাবে। ধরুন আমি 21 তারিখ 10টার সময় তার কাছে মেইলটা পাঠাতে চাচ্ছি, এবং এটা এই 10টা হবে হচ্ছে পিএম বা এএম, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে ধরেন এএমটাই সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। তো এই নির্ধারিত আমরা এখানে শিডিউল সেন্টের উপর যদি ক্লিক করি তাহলে শিডিউলই সেন্ড হয়ে যাবে। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেকে আছে যে আজকে আমি ফিরে আসি, আজকে মেইলটা রেডি করে রাখলাম, সেন্ড করে দেবো, তারপরে ধরুন 5 দিন পরে বা 7 দিন পরে বা এই অমুক তারিখে এটা যাবে, তখন আমি বিজি থাকবো, মেইল পাঠানোর সময় থাকবে না, ঠিক ওই সময় আমরা পাঠিয়ে দিতে পারবো। দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে যদি আপনারা জানতে চান, মেইলের কোনো কাজ সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।